গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি একটুখানি কষ্ট করে আমার কথাটা শুনে নাও, কেননা ফ্যানটা সত্যি বন্ধ করতে পারছি না, এত গরম করছে। আর আজকে আমি এই পুজো টুজো সেরে উঠলাম। আজকে রবিবার। আজকে হচ্ছে তোমার 28 না 29শে এপ্রিল হবে, রবিবার। তা আজকে এই পুজো টুজো সেরে কিছু কাচাকুচি ছিল, সেগুলো ছেড়ে টেরে উঠে ঠাকুরের কয়েকটা বাসন ছিল পেতলের, অনেক দিন ধরে মাজা হচ্ছিল না, সেগুলো মাজলাম। মেজে টেজে একটুখানি ছাতু মুড়ি নিয়ে বসেছি। অন্য কিছু খেতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে, একটু ছাতু মুড়ি আর একটু কলা নিয়ে বসেছি, এই খেয়ে নেবো। তাহলে বন্ধুরা, তোমরা এই গরমে কীরকম কী করছো, কে কীভাবে রয়েছো, কোথায় কে ঘুরতে যাচ্ছে, একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আমি যদিও গরমে কোথাও ঘুরতে যাওয়ার মতো সেই সিচুয়েশান নেই গরমের মধ্যে, তাও গরমের মধ্যে অনেকেই তো আছো শীতের দেশে বেড়াতে যাওয়া, এরকম অনেকেই আছে, সেরকম আমাকে একটু কমেন্টে জানিও। আমার শুনলে খুব ভালো লাগবে। আমি চাই সকলে আনন্দ করো, জগতের সকলেই আনন্দ করো, এটা চাই, আনন্দেই থাকুক সবাই। আমার এটা দেখে খুব মনটা ভরে যায়। তাহলে বন্ধুরা, আমি জলখাবারটা খেয়ে আসছি। আজকে ভাবছি একটু ওই হালকা করে, যেহেতু গরমকাল পড়েছে, একদম রিচ করে কিছু করবো না, একদম হালকা করে মাংসটা করে নিয়ে হালকা করে একটু বিরিয়ানি করবো। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই মশলাদার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, তাহলে তো দোকান থেকে এনেই খেতে পারতাম। কিন্তু মশলাদার করবো না বলেই খুব হালকাভাবে বিরিয়ানি করে নেবো, ওই খাওয়া হয়। চলো বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বিরিয়ানি করব, তার জন্য এখানে বাসমতি রাইস ভিজিয়ে দিয়েছি, খুব সরু চালের একদম ভিজিয়ে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, যে বিরিয়ানিতে আলু দেবো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আমি শুকনো লঙ্কা দিয়ে করব না, হালকা করব, ওই জন্য রসুন, সমস্ত টমেটো সব কেটে নিয়েছি, এগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি বিরিয়ানির মশলাও ডাস্ট করে নিয়েছি, এইটাই দেবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, এখন ভাতটা করে নিচ্ছি। আর এখানে আমার আলু সিটি দেওয়া হয়ে গেছে, এবারে আমি মাংস চাপিয়ে দেবো। একটা একটা করে করছি কেন, পুড়ে যাতে না যায়, সেই জন্য। এখানে বিরিয়ানির জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটুখানি ঘি। ঘি দিয়ে দিলাম। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, সেদ্ধ করা আলু, নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে, লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেব। আলুগুলো একটুখানি লালচে লালচে করে ভাজা ভাজা করব, কেননা না হলে কাঁচা কাঁচা মনে হবে। লালচে করে ভেজে নেবো, নিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা তুলে নেবো, তুলে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজবো। আচ্ছা, এতে তেলের মধ্যে আমি একটু সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে এটা এখানে কষতে দিয়েছি। আর এইখানে মাংসর মধ্যে মানে চিকেনের মধ্যে আমি হলুদ, হলুদ, দই, টক দই, নুন আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, এই দিয়ে এটা ম্যারিনেট করতে দিয়েছি। এখন আমি এইটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা ঢেলে দেবো। একটু জোর করে দিই, একটু কষে আসলে, যেহেতু বন্ধুরা আমার ছোট্ট জায়গা, রান্নাঘরটা একেবারে ছোট, সেই জন্য আমি স্ট্যান্ডে দাঁড় করিয়ে
রান্নাটা ঠিকঠাক করতে পারি না, খুব অসুবিধা হয়। এখানটা কষা হয়ে গেছে, এবারে আমি চিকেনটা দিয়ে দেবো আস্তে আস্তে। চিকেনটা ভালো করে কষে আসলে তারপরে সামান্য একটুখানি জল দেবো। আগে ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে। ভালো করে কষে আসো। দেখো মাংসটা হয়ে গেছে, এবারে আমি একটু এই বিরিয়ানি মশলা দিয়ে দেবো মাংসের ওপরে। মাংসতেই যা বিরিয়ানি মশলা দেবো, ভাতের মধ্যে সেরকম একটা দেবো না বিরিয়ানি মশলা। মাংসটা হয়ে গেছে, এবারে আমি বিরিয়ানিটা তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম ভাত, এরপরে দিয়ে দেবো আলু, আলু দিয়ে দিলাম, একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর একটু মাংসর গ্রেভি দিয়ে দেবো। এরপরে আবার একটা লেয়ার ভাত দিয়ে দেবো। আমি যেহেতু ভাত করার সময় নুন দিতে ভুলে গেছি, সেই জন্য এর সময় একটু করে নুন দিয়ে দেবো, খুব অল্প করে বিরিয়ানি ভাতের মধ্যে নুন দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো চিকেন। চিকেন দিয়ে দিলাম, এবারে এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবো। একটুখানি দিয়ে দেবো কেওড়া ওয়াটার। আর অল্প একটু দিয়ে দেবো ওই মাংসর যে আমি একটু আলাদা করে তেল রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দেবো অবশ্যই। তারপরে আবার দিয়ে দেবো আর এক লেয়ার ভাত। প্রচণ্ড গরম আছে তো করে রেখেছি, তাও গরমকালের জন্য না বিরিয়ানি করলে কী হবে, প্রচণ্ড ভাত গরম থাকে।
দেওয়া হয়ে গেছে ভাত, আর একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু করে গ্রেভিটাও দিয়ে দেবো। দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আর একটা লেয়ার ভাত। পেছন দিক দিয়ে ভাত দিয়ে যাচ্ছে। ভাত দেওয়া হয়ে গেল। এবারে এখানে দিয়ে দেবো রোজ ওয়াটার। দিয়ে দেবো কেওড়া ওয়াটার। দিয়ে দেবো এই তেলটা। দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে দিলাম আর একটু সামান্য ফুড কালার দেবো, যেহেতু আমি জাফরান আনাইনি ইচ্ছা করে গরমের মধ্যে, এই জাফরান টাফরান আনার দরকার নেই। একটু সামান্য আমার কাছে ফুড কালার আছে, সেই ফুড কালার দিয়ে দেবো। এই খুলে দে তো। লাস্টে একটুখানি বিরিয়ানির মশলাটা লাস্টে একটুখানি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি মাংসের গ্রেভি দিয়ে দেবো। এই সিনটা আমি পরে দেবো, বিরিয়ানি হয়ে যাওয়ার পরে দেবো। সেন্টটা আগে দিলে বিরিয়ানিটা গন্ধটাই চলে যায়, সেন্টটা পরে দেবো। এবারে আমি আগুনটা, ও সরি, এতে একটা তাওয়া বসাতে হবে।
এরকম একটা তাওয়া বসাবো, দিয়ে বাবা পড়ে যাচ্ছে। তাওয়া বসিয়ে দিলাম, আর এর উপরে একটা ভারী চাটুটা দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এই দমের মধ্যে রাখবো। সরি, আর একটা জিনিস আমার ভুল হয়েছে, একটুখানি আরেকটা উপর দিয়ে নুন দিয়ে দেবো আরেকবার। যেহেতু ভাতে নুন দিইনি, উপর দিয়ে আরেকবার নুন দিয়ে দেবো। এরকমভাবে থাকবে 15 মিনিট। 15 মিনিট পর আমি খুলবো, খুলে দেখাবো। দেখো, বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করতে পারবো। আর এখানে হচ্ছে চিকেন কারি। এই বিরিয়ানি তোমরা ঘরে করেও খেতে পারবে, খুব হালকার উপরে খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, আমরা লাঞ্চ নিয়ে বসে যাই। তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা কথা হচ্ছে, কেমন? আর সন্ধেবেলা আজকেও একটুখানি বেরোবো, দোকান করার আছে, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, দেখবে তোমরা, কেমন? তাহলে এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি বন্ধু। এত প্রচণ্ড গরম পড়েছে যে বেশি কথা বলা যায় না, জানো তো, একদম খুব কষ্ট হচ্ছে কথা বলতে। সেই জন্য বেশি কথা বলছি না, শুধু এই রান্নাবান্না এগুলোই দেখাচ্ছি। তাহলে আমরা সন্ধেবেলা আবার আসছি আমি।